কি করছিস? মেরে ফেলবি নাকি? ফেলবই তো। বিয়ে হয়ে গেল, একটা ফোনও করলি না, নাকি অলরেডি বউয়ের আঁচলে তলায় ঢুকে পড়েছিস? এই শোন, বেশি বাজে কথা বলিস না। বিয়েতে এলি না কেন তুই? ছুটি ফুটি নিয়ে সমস্যা, ছাড়ো সব কথা। আগে বল, ফুলসজ্জা কেমন হলো? ফ্যান্টাস্টিক, একদম হিন্দি সিনেমার মতো। ওয়াও, বউ কি দিল ফুলসজ্জায়? দেয়নি রে, দেবে। কি? ডিভোর্স। হাই আকাশ। ও হাই। এনো আজকের থিম আর প্রশ্ন। যে কাপল ইন্টারভিউ দিতে আসছে আজকে তাদের 50তম বিবাহ বার্ষিকী। ওয়াও, তার মানে আজ ইয়াং আর ওল্ড জেনারেশনের মধ্যে আড্ডা হবে। গুড মর্নিং কলকাতা, ওয়েলকাম টু ইউর ফেভারিট প্রোগ্রাম চিরদিনই তুমি যে আমার, উইথ ইউর ফেভারিট আরজে আকাশ। আজকে আমাদের স্পেশাল আড্ডার স্পেশাল টপিক হলো বিয়ে। আরে আরে, তোমরা কোথাও পালিয়ে যাও না, কারণ আমি জানি তোমাদের কারো কাছে বিয়ে মানে হলো রয়্যাল বেঙ্গল টাইগার, আবার কারো কাছে বিয়ে মানে অ্যানাকন্ডা। কেউ কেউ মনে করে বিয়ে মানেই ঝগড়া বা অশান্তি, আবার কারো কাছে বিয়ে মানে হাড়ি কাটে বলি হওয়া। কিন্তু বিয়ে মানেই যে জন্ম জন্মান্তরের প্রেম, সেটা কি তোমরা কেউ বিশ্বাস করো? নিশ্চয়ই করো। তা না হলে আজকে আমাদের স্পেশাল গেস্টরা কি করে তাদের বিয়ের গোল্ডেন জুবলি সেলিব্রেট করছে, এসো শুনে নি ওনাদেরই মুখ থেকে ওনাদের সফল বিয়ের গোপন রহস্য। নমস্কার মিস্টার মিসেস রয়, আমাদের প্রোগ্রাম চিরদিনই তুমি যে আমারে আপনাদের স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আচ্ছা বলুন তো, আপনাদের এই 50 বছর বিবাহিত জীবন টিকে যাওয়ার রহস্যটা কি? একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস ও ভরসা। কখনো মনে হয়নি আলাদা থাকার কথা? কখনো না। আচ্ছা, তার মানে আপনাদের মধ্যে কখনো ঝগড়া বা রাগারাগি হয়নি? ঝগড়া রাগারাগি তো ভালোবাসার অঙ্গ, তা না হলে সংসার ধর্ম হবে কি করে? তাই বলে আলাদা হয়ে যাওয়ার কোনো মানেই হয় না। ফ্যান্টাস্টিক। সো ফ্রেন্ডস, তোমরা শুনলে তো, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা, বিশ্বাস আর ভরসা থাকে, তাহলে বিবাহিত জীবন যুগ যুগ জিও। আমাদের শ্রোতারা এখন অপেক্ষা করছে, তো দেখে নি আমাদের ফার্স্ট কলারকে। হ্যালো। হ্যালো স্যার, আমার নাম কিশোর। হ্যাঁ কিশোর বাবু বলুন। 4 বছর হলো বিয়ে হয়েছে, বউয়ের সাথে প্রতিদিন ঝগড়া, বাড়িতে একদণ্ডও শান্তি নেই। কি করব বলুন তো স্যার? আচ্ছা, আপনাদের মধ্যে যখন ঝগড়া হয় তখন আপনারা কি করেন? যে কারণেই ঝগড়া হোক না কেন, যারই ভুল ত্রুটি থাকুক না কেন, আমরা একে অপরকে ক্ষমা করে দিই। তারপর রাতে দুজনে হাত ধরাধরি করে ঘুমিয়ে পড়ি। আর সকালে যখন উঠি তখন মনের সব ময়লা একেবারে পরিষ্কার, ঝকঝকে, তকতকে। সুপার আইডিয়া মিসেস রয়। সো কিশোর বাবু শুনলেন তো, আপনিও যদি এই ফর্মুলা মেনটেন করে চলেন, তাহলে আপনার লাইফও একদম সেট হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। দেখেনি আমাদের নেক্সট কলারকে। হ্যালো স্যার, আমার নাম সৈকত। হ্যাঁ বলুন সৈকত, আপনার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই সমস্যার ভয় সিদ্ধান্ত নিতে পারছি না। মানে বিয়ে করব প্ল্যানিং করছি, কিন্তু এই কিশোর বাবুর কথা শুনে ভয় পাচ্ছি। আসলে বিয়ে হচ্ছে মিষ্টির মতো, খেলে ডায়াবেটিসের ভয়, না খেলে পস্তাতে হয়। আমার মতে একবার খেয়ে দেখা উচিত। বিয়ে হলো একটা সামাজিক বন্ধন, দুটো মনের মিলন, জীবনে পরম বন্ধু পাওয়া, যে সব সময় সুখে দুঃখে পাশে থাকবে আর শেষ জীবনে একে অপরের অবলম্বন হবে। তাই বিয়ে করা অবশ্যই উচিত। তাহলে মিস্টার সৈকত, আপনি কি ভাবছেন? ভাবছি মিষ্টিটা খেয়েই দেখি। আচ্ছা মিস্টার আকাশ, আপনি মিষ্টিটা টেস্ট করেছেন? অফকোর্স, এই 1 সপ্তাহ হলো। কেমন ফিল করছেন? আমি যা পেয়েছি সেটা নিয়ে খুশি আছি, তাই আমার জীবনের গাড়ি একদম গড়গড় করে চলছে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝলে তো, বিবাহিত জীবনের বন্ধন মানে একে অপরকে। স্যার, আমার নাম অঞ্জলি। আমি আসলে ডিভোর্সের ব্যাপারে 7 পাকে মানে বন্দী হওয়া নয়, 7 জন্ম ধরে একে অপরের পাশে থাকা, একসাথে পথ চলা, একে অপরকে রক্ষা করা, একে অপরের সুখে দুঃখে অংশীদার হওয়া। এবার শুনে নাও তোমাদের পছন্দের একটা গান। স্যার, আপনারা যাওয়ার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? এটা অবশ্য আমার ব্যক্তিগত প্রশ্ন। আপনি কি বিয়ের আগে কাউকে ভালোবেসেছিলেন? এই না, এই আমার প্রথম শেষ ভালোবাসা। মিসেস রয়, আপনি? এ মা, না না, আমারও তাই। এই জন্যই সবাই বলে প্রথম প্রেমই শ্রেষ্ঠ প্রেম। সত্যি, প্রথম প্রেমকে কেউ ভুলতে পারে না। কতদিন বিয়ে করেছেন? 7 দিন। 7 দিন? ভেরি গুড। কতজনের বিয়ে তো 2 দিনের বেশি টেকেই না। এই তো সেদিন একজন বিয়ে করে বাড়ি ফেরার পথে আমার এখানে এলো,
বিয়ে ভাঙার জন্য সেদিক দিয়ে দেখতে গেলে আপনাদের বিয়ে অনেক দিন টিকেছে। কনগ্রাচুলেশন। আপনার হাজবেন্ড কোথায়? আসছে। আসছে। এসে গেছি সরি একটু লেট হয়ে গেল। ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করছেন কেন? একসাথে থাকতে চাই না বলে। তা বিয়েটা করতে গেলেন কেন? বাড়ি থেকে বাধ্য করেছিল বলে। কত টাকা শ্রাদ্ধ হলো বলুন তো? আপনি এভাবে কথা বলতে থাকলে কত সময় শ্রাদ্ধ হবে বলুন তো। তাহলে আপনারা সত্যি সত্যি ডিভোর্স চান? তা ডিভোর্স চাই বলেই তো এখানে এসেছি। দুজনেরই একই মত? অফকোর্স। ওকে, কিন্তু এই ব্যাপারে আমার একটা ছোট্ট অ্যাডভাইস আছে। রেডিও মির্চিতে চিরদিনই তুমি যে আমার বলে একটি অনুষ্ঠান হয়, একটি ছেলে দারুণ হোস্ট করে। আপনারা দুজনে মিলে ওর অনুষ্ঠানটা মন দিয়ে শুনুন, আর ওর সাথে আপনাদের বিবাহিত জীবনের সমস্যা নিয়ে কথা বলুন। আমার বিশ্বাস ও আপনাদের প্রবলেম সলভ করতে পারবে। স্যার এই প্রোগ্রামটা আমি হোস্ট করি। ও স্যার 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 ঠিক আছেন? হতচ্ছাড়া, নিজের বিবাহিত জীবন খাদের দ্বারে পা দোলাচ্ছে, উনি অন্যদের বিবাহিত জীবনের প্রবলেম সলভ করছেন। কি করব স্যার, পেটে ভাত জোগাড় করার জন্য কি না করতে হয়। আমি অন্যের প্রবলেম সলভ করছি, আপনি আমার প্রবলেমটা সলভ করে দিন। কিভাবে? আমাদের ডিভোর্সটা করিয়ে। এই থামো, নিজের বিবাহিত জীবনের বিসর্জন চলছে, উনি আনন্দের তবলা বাজাচ্ছেন। এই রেখা, এই রেখা, ইয়েস স্যার। ওই ওদের দুজনকে দিয়ে ডিভোর্সের অ্যাপ্লিকেশনটা সাইন করিয়ে নাও। ওকে স্যার। দাও গো দাও। আপনার হাজবেন্ডের নাম আর সারনেম দিয়ে সাইন করুন। সেটার দরকার নেই। সব শেষ, ডিভোর্স হয়ে গেছে। কি আহ্লাদ, সবে তো অ্যাপ্লিকেশনে সই করলে, পরের হিয়ারিং এ এসো, তখন বুঝতে পারবে এটা শেষ নাকি এটা শুরু। আচ্ছা তুই বাড়ি যাবে তো? চলো একসাথেই যাই। কি করে বাড়ি ফিরতে হয় আমি জানি। ট্যাক্সি। ভগবান, এই কবে যে ডিভোর্সটা হবে, যন্ত্রণাটাও দূর হবে। কি হলোটা কি? ম্যাডাম মনে হচ্ছে তেল শেষ হয়ে গেছে। কি মুশকিল। কত হলো? 80 টাকা। আরে ফুলটা মনে হয় এলাকায় একদম নতুন এসছে। একেবারে টাটকা ফুল। এই ফুলটার সঙ্গে না ফুলসজ্জা বেশ জমবে। তা শুধু কি দূর থেকেই দেখবো, না মুন্নিকে একটু বদনামও করব? শাখা, সিধু, কিছুই তো দেখতে পাচ্ছি। ঠিক বলেছিস, বিবাহিত মহিলার কোনো চিহ্নই নেই। ফিগারটা দেখেছিস? যেন কুমোরটুলিতে বানিয়েছে, অনেক ধৈর্য ধরে বানিয়েছে। ভাই আরে বর থাকলে কি দিদিমণি এমন ফিগার ধরে রাখতে পারতো? কবে এই সালা অমলেট হয়ে যেত। তাহলে দিদিমণিকে আমি বিয়ে করে ফুলসজ্জাটা সেরে নি, কি বল? তা ম্যাডাম হবে নাকি এক রাউন্ড ফুলসজ্জা? আরে কিসের জন্য এত টাইম নিচ্ছিস? টার্গেট ফিক্স, হিট অ্যান্ড পকেট। কে রে তুই? আকাশ, সাদা ঘুড়িটা আমার তো। মুন্নিকে কি যেন বদনাম করে কথা বলছিলিস? রাস্তায় মেয়ে দেখলেই নিজের সম্পত্তি ভেবে নিস। হ্যাঁ, মেয়েদের রেসপেক্ট করতে শেখ। এই লেকচার দেবার তুই কে রে? ওর হাজব্যান্ড। এবার বুঝলি তো? আর শুধু ও না, যে কোনো মেয়ের সাথে অসভ্যতামি করবি না। সো বি গুড বয়েজ, বাই। ওই যদি অসভ্যতামি করি তো কি করবি তুই? কিচ্ছু করবো না, শুধু তোদের ওই সুন্দর সুন্দর মুখগুলো জিওগ্রাফি পাল্টে দেবো। কি বললি? গায়ে হাত দেবে না। এমন হাল করবো না, সোজা হসপিটালে যা।